গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। এখন দেখলে কটা বাজে? 4টে। আর এখন রিয়ার দধিমঙ্গলের জন্য আমরা সবাই চলে এসেছি। কিছু রিচুয়ালস আছে, কাকিমা বারবার ডাকছিল, তাই আমি, মা, মেজদি সবাই চলে এসেছে। আর এখন যাচ্ছি পুকুরে জল ভরতে ভোরবেলায়, একদম 4টে, 4:30 তখন বাজে। এই দেখো আমরা চলে এসেছি এখন পুকুরে। আর এই যে এখানে সব রিচুয়ালসগুলো পালন করা হচ্ছে। বাচ্চা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তাই না? ভাবাই যাচ্ছে না যে রিয়ার বিয়ে। যাই হোক, এটা তো ষষ্ঠীর দিনে ছিল, আর ষষ্ঠীরও কিছু মুহূর্ত আছে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। দেখতে থাকো তোমরা ব্লগটা একটু বড় হয়ে গেছে, তো প্লিজ সবাই একটু ধৈর্য ধরে দেখো, আশা করছি ভালো লাগবে। তো এখানে সব জল টল ভরা হয়ে গেছে, এবার আমরা এখন বাড়ির দিকে যাব। আর এই তো আমরা এখন বাড়ি চলে এসেছি। আর রিয়াকে এখন সবাই চিড়ে দই টই সব খাওয়াচ্ছে, সবাই খাইয়ে দিল। এখানে কাকিমারা আছে, রিয়ার কাকিমা, মা, দুই কাকিমা, আমার মা খাইয়ে দিচ্ছে, আমি দিয়েছি, সুপর্ণা দিয়ে মানে দিদি দিয়েছে, সবাই দিয়েছে, খাইয়ে দিয়েছে। আর এই যে এখানে আমরা রিয়াকে খাওয়ানোর পর এখন ওর জামাইবাবুকে আমরা ওর সাথে একটা প্র্যাঙ্ক করলাম আর কি। এই যে এই খাবারটা ওর জামাইকে খেতে হয় এইসব বলে ওকে রাজীবকে বসিয়ে দিয়েছি, সবাই মিলে আমরা ওকেও খাইয়ে দিলাম। ও বলছে আমি তো এটা বুঝতে পারছি না, এটা তো নিয়মের মধ্যে পরে, আমি তো জানি না। যে হ্যাঁ হ্যাঁ পরে পরে সবাই পরে বলে ওকে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমরা ষষ্ঠীতলায় চলে এসেছি। খুব গরম পড়ছিল, আর অনেক কাজ মাছ ছেড়েও সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আর শেয়ার করতে পারিনি। আর এই যে এখন ষষ্ঠীতলায় চলে এসেছি, আর এখন পুজো টুজো হচ্ছে। এখানে মামামকেও নিয়ে এসেছি। আর এই যে আমি, গরমে না কিচ্ছু ভালো লাগছিল না, তাই আর নতুন শাড়ি পরিনি, মায়ের একটা মানে দিদি দিয়েছে একটা শাড়ি পরেছি। আর এই যে এখানে মানে এই দিদির মানে আমার জেঠুর মেয়ের মেজদির আর কি ছেলে হয়েছে, তার জন্য ষষ্ঠী নিল, ঠাকুরটা দিয়েছিল আর ও ষষ্ঠী নিল, তার জন্য মানে আর কি সবাইকে প্রসাদ টসাদ দিচ্ছিল, যে মা টেমা সবাই ছিল, দিদি। আর এই যে এখানে সবাই কাছে জল টল দিয়ে নিলাম। পুজোটা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। ভীষণ গরম পড়ছিল, ভীষণ রোদ ছিল। এই যে এখানে পুজো টুজো সব কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাব। দিদিও জল দিয়ে নিল। আর এখানে দেখো আমার মাম্মাম ছিল, মাম্মামকে বলছিলাম মাম্মাম তুমি একটু প্রণাম করো, তো এইভাবে একটু প্রণাম করে নিল মাম্মাম। আর এই যে আমরা বাড়ি ফিরছি, ভীষণ গরম ছিল, বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। তো চলো বাড়ি গিয়ে এসে খাওয়া দাওয়া করে মাম্মামকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি পাশের ঘরে। আর এই যে দিদি এখন রিয়ার শাড়িটাকে ঠিকঠাক করছে, কারণ একটু পরে রিয়া সাজতে চলে আসবে। আর এই যে সাজতেও চলে আসছে, আর বেচারি কিছু খাইনি জানো তো সকাল থেকেই। সকালে একটু যা খেয়েছিল, তারপরে খাইনি, তার জন্য আমি বললাম তো একটু দুটো রুটি খেয়ে নে, নাহলে খুব খিদে পাবে, আর এমনিই তো ছোটোখাটো মানুষ। যাই হোক, আর এই যে এখানে আমাদের এসি চলে এসছে, কেন বলো তো? এটা জামাই ষষ্ঠীর স্পেশাল গিফট মায়ের জন্য। আর এই যে অন্তু এখানে পাইপ টাইপগুলো নিয়ে চলে এসছে, এসি লাগাচ্ছি মায়ের ঘরে। মায়ের কষ্টটা দেখে না আমি আর কি বলো তো থাকতে পারলাম না, তাই মাকে একটা এসি গিফট করলাম। আর এই যে আমরা রেডি হয়ে গেছি রিয়ার বিয়েতে যাওয়ার জন্য। আর রিয়াকে রেডি করতে করতে না, আমি মেজদি সবাই মিলে রেডি করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। মোটামুটি 10টার সময় আমি এখন রিয়াদের বাড়ি যাচ্ছি সেজে মামামকে রেডি করে এখন যাচ্ছি আমরা রিয়াদের বাড়িতে। আর এই যে এখন চলে এসেছি, আর ওই যে রিয়া ওর সঙ্গে কয়েকটা ফটো টটো তুলে নেব, এবার এখানে বসবো। তার মধ্যেই চলে এসছে রিয়ার বর চলে এসছে। ভাবতেই পারছি না যে রিয়ার বিয়ে হয়ে গেল। আর এই যে আমাদের রিয়ার বর, ভালো থাক, খুব ভালো থাকুক, ওর নতুন জীবনে অনেক সুখে হোক, সেটাই চাই। আর আমরা নাচ করব না এটা হতে পারে, তা আবার রিয়ার বিয়েতে? আর এই জন্য আমরা সবাই নাচ করতে শুরু করে দিয়েছি। এখানে আকাশ, পিঙ্কি, তারপরে নন্দিতা, মনিকা দাঁড়িয়েছিল, সবাই মিলে নাচ টাচ করে নিলাম একটু, তারপরেই চলে যাব খেতে। এই যে এখানে খাওয়ার পর্ব চলে এসেছি খাওয়ার ইয়েতে। আর আমরা রাত 12টার পর খেতে বসেছি, কারণ ষষ্ঠী ছিল, তাই আর কি পরে খেয়েছি। আর এই যে এখানে রিয়ার সিঁদুরদান হয়ে গেল, রিয়ার বিয়েটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল। সিঁদুর পরে ওর চেহারাটাই পুরো পাল্টে গেছে, এমনি ছোটোখাটো একদম লক্ষ্মী ঠাকুরের মতন লাগে,
আরও আজকে সেজে গুজে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিল। আর বিয়ের মানে সিঁদুর পরার পর তো পুরো রূপটাই চেঞ্জ হয়ে গেছে রিয়ার। যাই হোক, এই ভিডিওটা আমি দিদির কাছ থেকে নিয়েছি, আমি সেই সময় ছিলাম না কারণ বাড়ি চলে এসেছিলাম। মাম্মাম গরমে ভীষণ বিরক্ত করছিল, তাই ওকে ঘুমটুম পাড়িয়ে তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম সারাদিন, একটু শুতে পারিনি, ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু পরেই যাব। আর এই যে সব রিচুয়ালসগুলো এখন পালন করছে। খুব ভালো থাক রিয়া, তুই খুব ভালো হোক, তোর সারা জীবন তোর ভালো চেয়ে এসেছি, এখনও খুব ভালো চাই তোর, খুব ভালো থাক, সুখী হো তুই। খুব মানে কষ্ট হচ্ছিল, মানে ভাবতেই পারিনি রিহার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, ছোট্ট বাচ্চা মেয়েটা আজকে কত বড় হয়ে গেল, তাই না? যাই হোক, এখানে কয়েকটা ফটো তোলার জন্য ক্যামেরাম্যানগুলো বলছিল আর কি, ফটো তুলছিল। যাই হোক, এখন সব কিছু হয়ে যাওয়ার পর এখন রিয়া চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে। আর এই যে দিদি আমাকে ফোন করেছিল যে মলি আসবি, আমি বললাম হ্যাঁ হ্যাঁ কেন যাব না, অবশ্যই। আমি ওকে বলে রেখেছিলাম যে আমাকে ফোন করবি দিদি যখন রিয়া চলে যাবে। তো এই যে রিয়াকে এখন আমাকে চেপে ধরে, মানে সত্যি দৃশ্যটা মানে দেখার নয়, কি বলবো। যাই হোক, এখন আমি ভয়েস ওভার দিতে না আমারও মানে আমি নিজেকে ইয়ে করতে পারছি না। যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পরে রিয়া চলে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই।